ধন্যবাদ সকল বন্ধুদের। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, অন্যতম একটি পাওয়ারফুল বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, কিন্তু প্রথম যে বিষয়টা আজকে আলোচনা করব, সেই বিষয়টা সবারই জানার দরকার। আজকে অমাবস্যা চলতেছে, যার কারণে আমি কথা বেশি বলতে পারবো না, সংক্ষিপ্তভাবে ভিডিও শেষ করব। এই যে অমাবস্যা চলতেছে, এই অমাবস্যায় আপনাদের যার যার কাছে যে মন্ত্র আছে, যেগুলি আমি দিয়েছিলাম, সেই মন্ত্রগুলি কমপক্ষে এক একটি মন্ত্র 3 বার করে পাঠ করে নেবেন। কমপক্ষে এক একটি মন্ত্র 3 বার করে পাঠ করে নেবেন। এই কথাটা যেন আপনাদের স্মরণে থাকে। আমি এই কথাটি আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তো বন্ধুরা, যারা বলতে পারেন যে গুরুজি আমরা দিনে হয়তো সন্ধ্যায় যারা আমার ভিডিও দেখবেন, তারা বলতে পারেন যে গুরুজি এখন কি হবে। অসুবিধা নেই, আপনারা করতে পারবেন। রাত্র 12টার পর পর্যন্ত আপনারা করতে পারবেন, সেই সময় আপনাদের জন্য আছে। অবশ্যই আপনারা কাজগুলি করে নেবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আজকের যে টপিক, একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ। এই অন্যতম বশীকরণ বলতে এটা কি? এটা হলো সম্মোহিত করার পাওয়ারফুল একটি, এই প্রেমিকার জন্য এবং যে স্বামী স্ত্রী বনিমরাত নাই তাদের জন্য এই পাওয়ারফুল কাজটি। একটি অন্যতম যন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকে। তো সেই কাজটি আপনারা কিভাবে করবেন সংক্ষেপে বলে দিচ্ছি। তো আর যারা আমাকে অনলাইনে বারবার ফোন করে ডিস্টার্ব করেন, আমি তাদেরকে বলবো, আপনাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা আমাকে অনলাইনে ফোন করে ডিস্টার্ব করবেন না। আপনাদের কথা থাকলে আপনারা ভয়েস দিবেন। আপনারা ভয়েস না দিয়ে আপনারা আমাকে ফোন করে ডিস্টার্ব করেন, আমি স্ক্রিনে ভিডিওর নাম্বার দেওয়া কিন্তু বন্ধ করে দিয়ে দেব। আমি কিন্তু নাম্বার দেওয়া বন্ধ করে দেব। আপনারা এত ডিস্টার্ব করলে হয় না। আমার রেজিস্টার নেই, আমি আপনাদের সাথে কথা বলি। সর্বক্ষণ আমি কথা বলি। আমি রেজিস্টার না, আমি আমার না, এগুলো দিয়ে আমি কাজ করি না। আমি অনলাইনে কাজ করি না। আমি এখানে একটা বিরাট এক ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে বসি নাই। তো আজকে আপনাদের সাথে বেশি কথা বলবো না, যেহেতু অমাবস্যা চলতেছে। তো বন্ধুরা, যার কাছে যে মন্ত্রগুলি আছে, আমি আবারও বললাম যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। যদি কেউ কবিরাজি কাজ শিখতে চান, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই। আপনি এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, সঠিক মন্ত্র, সঠিক নিয়ম সবসময় আমি আপনাদেরকে দিয়ে থাকি। আজকের খুব তৎক্ষণাৎ করে আপনাদের কাছে এই কথা দুটো বলার জন্য আসলাম, আজকে অমাবস্যার জন্য। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি দেখছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন। মূল্যবান মতামত কমেন্টে বলুন আপনারা কি প্রয়োজন, আমি দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের যে যন্ত্রটি অন্যতম যন্ত্র, এই যন্ত্রটি অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেব। কিন্তু এই যন্ত্রটি আপনারা কাজ করবেন কিভাবে, সে বিষয়টা বলবো। খুব সহজে কাজ করতে পারবেন এই যন্ত্রটি দিয়ে। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই যন্ত্র দিয়ে কাজ করতে পারবেন। তো এই যন্ত্র দিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে, আপনি এই যন্ত্রটি দেখেছেন, যন্ত্রটি যেভাবে অঙ্কন করা যায় ঠিক এইভাবেই এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। যন্ত্রটি অন্যভাবে আপনার কিন্তু অঙ্কন করলে চলবে না। এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হলো, যেই কোনো সাদা কাগজ, মনে রাখবেন, যেই কোনো সাদা কাগজে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তো যেই কোনো সাদা কাগজে এই যন্ত্রটি অঙ্কন করবেন। কি দিয়ে? আপনি মিশক জাফরান কালি দিয়ে যে কোনো সাদা কাগজে যন্ত্রটি অঙ্কন করবেন। তো আবারও বলি আপনাদেরকে, যন্ত্রটি সাদা কাগজে অঙ্কন করবেন মিশক জাফরান কালি দিয়ে। আর যে কোনো দিন কাজ করলে কিন্তু হয় না, কাজ করতে হবে অবশ্যই ভালো সময় দেখে, ভালো দিন দেখে, ঠিক আছে? তো এখন এই মিশক জাফরান কালি দিয়ে আপনি যন্ত্রটা অঙ্কন করেছেন, সেটি আপনি কি করবেন? খুব সুন্দরভাবে অঙ্কন করবে, কোথাও যাতে করে ভুল না হয়। এবং যন্ত্রের নিচে প্রেমিকের নাম, মানে ছেলের নাম, তার বাবার নাম লিখবেন, এবং মেয়ের নাম, তার মায়ের নাম লিখবেন, তাতে ভুল করবেন না। এরপরে যখন যন্ত্রটি প্রস্তুত, লেখা শেষ হয়ে গেল, তারপরে আপনি কি করবেন? এই যন্ত্রটিকে আপনি এরপরে এক গ্লাস বা অল্প জল নিয়ে হোক, সামান্য কিছু জল নিয়ে সেই জলের ভিতরে যন্ত্রটিতে ডুবিয়ে দিবেন। জলের ভিতরে যন্ত্রটি ডুবিয়ে দিলে এই যন্ত্রটিতে যে লেখাটা আছে, সেই লেখাটা চলে যাবে জলের সাথে।
উঠে যাবে। তো জলের সাথে যখন লেখাটা উঠে যাবে তখন ওই জলটি আপনি যাকে সম্মোহিত করবেন, আপনি যাকে সম্মোহিত করবেন আপনি তাকে খাইয়ে দেবেন। যদি মেয়ে হয়ে ছেলেকে সম্মোহিত করেন ওই জলটা তাকে খাইয়ে দেবেন। যে কোনোভাবে কোনো কিসের সাথে মিশ্রণ করে খাওয়াতে হবে সেটা আমি যেহেতু আজকে অমাবস্যা আপনাদের সাথে ভুল বলবো না, সঠিক নিয়মটাই দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় কিছুর সাথে শরবত করে, এই শরবতের সাথে মিশ্রণ করে তাকে খাইয়ে দিতে হবে। কোনো ঝাল টক তেতো জিনিসের সাথে দিলে হবে না। কিন্তু আরেকটা কথা আপনাদের কাছে বলে যাব, এটার পারমিশন কিন্তু আমি দিলাম না, পারমিশনটা আমি রেখে গেলাম। পারমিশন আমি দিলাম না। পারমিশন ছাড়া কাজ করলে কাজের সফলতা কিন্তু আসে না। গুরুর পারমিশন ছাড়া কাজ করলে কাজের সফলতা আসে না। তো তাদের খাইয়ে দিলেই কাজটা আপনার হয়ে যাবে। এতটুকুই ছিল ভিডিওটি। কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে আবার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।